হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখুন, খুবই সুন্দর, লোভনীয় একটি রেসিপি। আজকে রেসিপিটা হলো পিঠার রেসিপি, একটা হৃদয়হরণ পিঠা। আজকে আমি এটা দুধ দিয়ে বানিয়েছি, দুধে ভিজিয়েছি আজকে। এটা হৃদয়হরণ পিঠাটা খুবই সুন্দর, দেখতে তো খুব সুন্দর লাগে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে থাকুন। আমি চুলায় চলে এসেছি। একটি পাত্রে আমি অল্প করে পানি দিয়েছি, তার মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো আটা। দেখুন, আমি পানিটা ফুটে উঠেছে। পানিটা ফুটে ওঠার পরেই আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এটা আটা দিয়ে করলে তেমনটা ভালো হবে না, সেই জন্য আমি ময়দাটা দিয়েছি। ময়দাটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি আবারও ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন, পুরোপুরি আমার এটা তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি তারপরে এটা নামিয়ে নেব একটি পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে এটা মথে নেব। ভালো করে এটা মথে নিয়ে তারপরে আমি ওটা তৈরি করব। দেখুন, এখন গরম আছে, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মথে নেব। এখন হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মথে নিচ্ছি ভালো করে। ডোটা একটু নরম হওয়া দরকার, একেবারে শক্ত হলে চলবে না, একটু নরম হলে ভালো হয়। একেবারে নরমও না, শক্তও না, যেরকম হাতে লাগে সেরকম হিসাবে করলেই হবে। দেখুন, আমি করে নিচ্ছি, আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি অল্প করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এটা রুটির আকারেই তৈরি করব, যেরকম আমরা রুটি করি আর কি খাওয়ার জন্য, সেই রুটির আকারেই আমি তৈরি করব এটা। আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আশা করছি। আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগে যদি, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন লাগলো, যে আমার এই রেসিপিটা তৈরি করছি, পুরোটাই দেখবেন। দেখুন, আমার পুরোপুরি রুটিটা বেলা হয়ে গেছে। তারপরে আমি বেশি পাতলা করবেন না, একটু করে দিলে হবে, বেশি পাতলা করার দরকার নেই। তারপরে আমি এই 4 সাইড আমি অল্প করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে পুরো একটু সমান করে নিচ্ছি, 4 কোণা মতো করে নিচ্ছি। পুরো 4 সাইড কেটে নিয়ে সমান করে 4 কোণা মতো করে তারপরে আমি এটা তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ফোল্ড করতে হবে, করে তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এরকম ফোল্ড করে একটা একটা ভাঁজ করে এটা দিতে হবে। দেখুন, আমার এটা পুরোপুরি হয়ে গেছে। তারপরে এরকম একটু 2 সাইডে একটু পানি লাগিয়ে দিয়ে তারপরে এটাকে একটা হৃদয় আকার তৈরি করে নিতে হবে। পিঠাটার নাম হচ্ছে হৃদয়হরণ পিঠা। দেখুন, এই সাইডে আমি একটু পানি দিয়ে অল্প করে পানি লাগিয়ে আমি এটা কিন্তু লাগিয়ে দিয়েছি। পানিটা লাগানোর উদ্দেশ্য হলো এটা কি আর ছাড়িয়ে যাবে না, ওই জন্য পানিটা লাগিয়েছি। দেখুন, পুরোপুরি হৃদয়হরণ পিঠা তৈরি করার জন্য খুব সহজে এটা বানানো হয়ে যায়। আমি আবারও একটি করে দেখিয়ে দিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা করার পরেই আমি এটা আবারও এইভাবেই চাকু দিয়ে 4 সাইডটা এরকম করে কেটে নিতে হবে, সমান করে নিতে হবে, নিয়ে তারপরে ওটা করতে হবে। সব পিঠাই তো, এই শীতে তো সব রকম পিঠাই তো করে খেয়েছেন আপনারা, কিন্তু এভাবে একবার এই পিঠাটা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, কত সুন্দর লাগে খেতে, কিন্তু খুব সুন্দর লাগে।
আর দেখতেও খুব সুন্দর। দেখুন আবার একটি এরকম করেই আমি তৈরি করে নিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর করে হয়েছে এটা। এই দুই সাইডে পানি লাগিয়ে তারপরে এটা চেপে দিতে হবে, নাহলে এটা খুলে যেতে পারে। দেখুন এটাও এরকম করে বানিয়েছি পুরোপুরি, কত সুন্দর করে এটা হয়ে গেছে। কোনো খোলার ভয় নেই আর। এখন পুরোটাই আমার বানানো হয়ে গেছে। তারপরে আমি চুলায় চলে এসেছি, একটি প্যান বসিয়ে দিয়ে আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই তেলটা লাগবে। তেলটা হালকা গরম হয়ে আসলে পুরো হিট করে নিতে হবে। গরম হয়ে তারপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভেজে নিতে হবে। আপনারা যদি রসে ভেজুন তাহলে চিনির যে শিরাটা হয় সেই শিরাটাই যদি ভেজেন একদম পুরোপুরি লাল করতে হবে। আমি যেহেতু দুধে ভিজাবো ওই জন্য আমি একটু হালকা লাল করে নেব, বেশি লাল করার দরকার নেই, হালকা করেই নেব লাল করে। আর চিনির শিরাতে দিলে কিন্তু, এটা শিরার মধ্যে দিলে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, পুরোপুরি লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে দেখুন উল্টে নিচ্ছি, আমি আবার উল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা। দেখুন এটা উল্টে দিয়ে আবারও এটা 5 মিনিটের জন্য আরও ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো লাগবে এগুলো ভাজতে, বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। কোনো মেহমান আসলে কিন্তু ঝটপট এটা বানিয়ে দেওয়া যাবে। দেখতেও তো খুব সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর। এটা বানিয়ে দিলে কিন্তু মেহমানরা খুবই পছন্দ করবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব তুলে নিচ্ছি। সব উঠিয়ে নিয়ে তারপরে আমি চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিয়ে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দেব। এটা তরল দুধ, পুরো গাঢ় দুধ, এটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা জাল করে নিতে হবে। আর একটু কমিয়ে নিতে হবে, একটু কমিয়ে গাঢ় মতো করলে কিন্তু আর বেশি ভালো লাগে। ওই জন্য একটু কমিয়ে নিতে, নাড়াচাড়া করে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে তারপরে আমি সব কিছু দিয়ে দেবো। আমি কিন্তু এখন দিয়েছি এটা এলাচের গুঁড়া। এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে এটা জাল করে নিচ্ছি। যেহেতু সেন্টটা ভালো করে বার হওয়ার জন্য আমি এলাচের গুঁড়োটা আগে দিয়েছি। এটা ভালো করে জাল করে নিয়ে তারপরে আমি, এলাচের গুঁড়া যাদেরকে পছন্দ নয় তারা কিন্তু না দিলেও চলবে। এটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি দিয়েছি। তারপরে আমি 1 চিমটি নুন দিয়েছি। তারপরে আমি এটা খেজুরের গুড় দিয়েছি। গুড় দিয়ে এটা ভালো করে জাল করে নিতে হবে। নিয়ে একটু গাঢ় হয়ে আসলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। দেখুন এটা পুরোপুরি জাল করা হয়ে গেছে। ভালো করে ফুটিয়ে নিয়ে এটা জাল করে নিতে হবে। জাল করার পরেই কিন্তু এগুলো গ্যাসের ফ্লেম বন্ধ করেই তারপরে আমি পিঠাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। ভালো করে জাল করে, এরকম জাল করেই ভালো করে জাল করে নিয়েছি, একটু কমিয়ে নিয়েছি, একটু গাঢ় হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে যেহেতু গুড় দেওয়া আছে ওই জন্য কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই কিন্তু আমি এই পিঠাগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে আমি আরও 10 মিনিট মতো আমি ঢাকা রাখিয়ে দেবো। ঢাকা রেখে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। 10 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে। পিঠাগুলো কিন্তু পুরো নরম হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। মাশাআল্লাহ কিন্তু খেতেও দারুণ সুন্দর। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে, বাচ্চাদের খুব পছন্দ হবে আর বাড়ির লোকেদেরও খুব পছন্দ হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা দুধ দিয়ে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু এটা চিনির শিরাতেও ভেজাতে পারেন, কিন্তু চিনির শিরার চেয়ে এটা দুধ দিয়ে ভেজালে কি বেশি সুন্দর লাগে খেতে। চিনির শিরাতে ভেজালে কিন্তু অনেক মিষ্টি হয়ে যায় খেতে, ওটা অনেকে পছন্দ করে না, কিন্তু দুধের মধ্যে দিলে কি মিষ্টিটা কম থাকে, কম করেই মিষ্টিটা দিতে হবে। আমি কিন্তু অল্প করে একটুখানি গুঁড়ো দিয়েছিলাম, দিলেই কিন্তু খুব সুন্দর লাগে খেতে।
আমাদের বাড়িতে সবাই এটা খুব পছন্দ করেছে। আপনারা চাইলে আপনারা এরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর হবে। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগলো দেখে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম পিঠা খেতে কে কে ভালোবাসে। আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।